ঘটনাটি কি এমন হলো, মানে হঠাৎ করে বেরিয়ে গেল, তারপর খোঁজ? বেরিয়ে যায়নি, ও ব্যাংকে গেছিল। হুম। ব্যাংকে টাকা তুলতে গেছিল পিএনবি নিমতা ব্রাঞ্চে। অনেকদিন ধরেই এটা কথা হচ্ছিল যে যেতে হবে ওখানে, চেকবুক ফুরিয়ে গেছে, চেকবুক লাগবে, সেই জন্যই গেছিল। এবারে ওর ইউজুয়াল ফোনটা যেটা ও ইউজ করে সেটা আমার কাছে ছিল, কারণ ওটাতে একটা ওটিপি আসার কথা ছিল, যেটা ও ভাবলাম যদি বাসে থাকি বা আমাকে বললেন পাবলিক ট্রান্সপোর্টে যাবো তাড়াতাড়ি হবে, আমি ওটা দেখতে পাবো না, আমার তোমার কাছে রেখে দাও, দিয়ে দিও। তো তারপরে ওর বাবার একটা পুরোনো ফোন ছিল, ওটা নিয়ে গেছিল। তো সেটা ও যাওয়ার সময় আমার সাথে কথা হচ্ছে, বললো আমি বাস পেয়ে গেছি, এসি বাস পেয়ে গেছি। ব্যাংকে ঢোকার সময় বললেন যে ব্যাংকে ঢুকছি। তারপর বললেন যে আমি টেলারে দাঁড়িয়ে আছি, আমার সামনে অনেক বড় লাইন। তো কালকে আসলে ছুটি ছিল বলে আজকে লাইনটা অনেক বেশি। তারপরে বললেন যে এরপরে আমি এটা টাকাটা তুলে নিয়ে আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গিয়ে ওই চেকবুকটা নিয়ে বাড়ি আসছি। তো সেটা আমি ভাবছিলাম 2:22, তারপরে আজকে পুলিশ বললো না 30, ওটা বোধহয় 3:15 নাগাদ হবে। তো লাস্ট ট্রাক। কালকে 3:15 নাগাদ। তারপরে যখন আবার ফোন করলাম দেখলাম ফোনটা সুইচড অফ। তো তারপরে আমি তখন ভাবছিলাম যে সুইচ অফ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, চলে আসবে। 8টা পর্যন্ত যখন কোনো আমি আর মানে কোনো ইনফরমেশন বা ওর দিক থেকে কোনো টেক্সট বা ফোন পেলাম না, তখন আমি আনন্দপুর পুলিশ স্টেশনে গেলাম, মিসিং ডায়েরি করলাম। ওরা ফোনটা চেক করে বলেন ফোনটা ওই উল্টোডাঙ্গা স্টেশনের ওখানে 3:30টার সময় লাস্ট সাক্ষাৎ। ট্র্যাক করা গেছে। মানে কোনো সন্দেহ করছো তুমি কিছু? অ্যাবসলিউটলি ক্লুলেস, কিচ্ছু বুঝতে পারছি না। বেরোনোর আগে, বাড়ি থেকে বেরোনোর আগে কোনো ফোন এসেছিল? ফোন তো ওর আসে, অ্যাজ সাচ সেরকম ইম্পর্টেন্ট কিছু বলতে। এরকম কি এর আগে হয়েছিল যে কোথাও গিয়েছিল, ফিরে এসেছে আবার? ভাবছো না? ইনফ্যাক্ট ও জানে যে ও যদি আমাকে না কন্ট্যাক্ট করে, যদি না আসে, তাহলে আমি সারা পৃথিবী ছুটে বেড়াবো আর কি, এটা ও জানে। তা সত্ত্বেও কি যে হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। উম, তুমি কোনো থানায় বলেছিলে যে একটা গতকালই একটা বোধহয়। সেটা আমি আজকে দেখছিলাম, সবকিছু তো একসাথে মাথায় আসছে না, তো দেখছিলাম যে 40,000 উইথড্র করেছে ওর অ্যাকাউন্ট থেকে, অ্যাক্সিস থেকে। সেটা জানি না কোনো প্রয়োজনে হয়তো করেছে, সেটা তো বুঝতে পারছি তোমাদের না। মধ্যে কোনো অশান্তি চলছিল কি? না, আমাদের মধ্যে অশান্তি চলছিল না, কিন্তু ওই সাইবার অ্যাটাকটা যেটা হচ্ছিল আমি এটা সবাইকেই বলছি আর কি, একই কথাই বলে যাচ্ছি। অনেক দিন ধরে এটা নিয়ে ওর মানসিক অশান্তি চলছিল। ওর বিভিন্ন মানে ওর ফেসবুকটা, আগে ফেসবুক, পরবর্তীকালে ফেসবুকটা কিছুটা বন্ধ হলো। ইনস্টা, দের ইজ আ ডোমেন, দের ইজ পেজ, সেখানে ওর নামে মানে একদম লাইনিং পোস্ট হচ্ছে, অনেক দিন, অনেক বছর ধরে হচ্ছে এটা। আমি জানতে পেরে মানে আমি ওকে আমার বিয়ের পরে ডাক্তার বলছি, পুলিশের কাছে নিয়ে গেছিলাম, সাইবার ক্রাইমের কাছে, ওটা ইনভেস্টিগেশন হচ্ছে। কিন্তু এই পুরো ব্যাপারটা এত বছর ধরে হয়ে ওর একটা ভীষণ এটা তো ইমেজটাকে এফেক্ট করেছে অ্যাজ আ ফিল্ম মেকার। এটা একটা ভীষণ ওকে বদার করে। লাইক ওর একটা পেজ ছিল, সেই পেজটাও কন্টামিনেটেড হয়ে গেছিলো, মানে ওটাতেও মানে হ্যাকিং হয়ে গেছিলো, তো সেটা ডাউন করে দিয়ে হি ওয়াজ আফ্রেড টু ক্রিয়েট অ্যানাদার পেজ। তো এই যে আচ্ছা, আইএমডিবি অ্যাকাউন্টে ঢুকে ওর বায়ো চেঞ্জ করে দেওয়া হয়েছিল উইথ লট অফ ম্যালিশিয়াস স্টাফ, মুভি ডেটাবেসে করে দেওয়া হয়েছিল। এই পুরো জিনিসটা আমরা পিলার টু পোস্ট দৌড়চ্ছিলাম ঠিক করে, এটা নিয়ে একটা আমাকেও টানা হচ্ছিল, আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিল, এই পুরো জিনিসটা নিয়ে একটা যা হয় আর কি, আম, ঘটেছিল? একটা প্রফেশনালি পার্সোনালি আমরা একটা সেটাতে টাকা পয়সা এফেক্ট করেছিল। সো উই র্যান আউট অফ মানি ইন দিস অ্যাকাউন্ট আমাদের এইখানে, তাই জন্য উই ট্রাইং টু শিফট দোজ অ্যাকাউন্টস এখানে। এই সব বাড়িতে যা সংসারে হয়। তুমি আনন্দপুর থানায় বোধহয় আনন্দপুর থানায় কি বললেন তারা? তারা তো ডায়েরি নাম্বার দিয়ে দিলেন কালকে, ওই ফোনটার কথা বললেন, তারপর বলে আমরা সবকটা থানাকে অ্যালার্ট করছি, কিছু জানালে জানতে পারলে জানাবো। তো কাল সারা রাত তো প্রায় আমি জেগেই বসেছিলাম, কিছু আসেনি। ভোরবেলা থেকে কল আসছে, লাইক কলকাতা পুলিশ থেকে কল এসছে, আমাদের লালবাজার থেকে কল এসছে, মানিকতলা পুলিশ স্টেশন থেকে এসেছে, আম, নিমতা পুলিশ স্টেশন থেকে এসেছে, কনস্ট্যান্টলি কল আসছে। ইনফ্যাক্ট মিসিং স্পট থেকে লালবাজার থেকে বেশ কয়েকবার কল এসেছে। তারপর আমি আবার গেলাম পার্সোনালি আনন্দপুর স্টেশনে আরেকবার,
মানে ফলো আপ করতে। ইন্ডাস্ট্রির অনেকেই কাজ করেছে, অনেকের সাথে কাজ হুম। করেছে উৎসবটা, হুম। তাদের কারোর সাপোর্ট পাচ্ছ এইসব? অনেকটা ভেরি আনওয়েল। হ্যাঁ, ইন্ডাস্ট্রির সবাই মানে সবাই প্রচুর লোকে ফোন করছে। জিতু কামাল তো একদম মানে প্রোঅ্যাক্টিভলি ফলো আপ করছেন। ইন্ডাস্ট্রি সাপোর্ট আছে, পুলিশের সাপোর্ট আছে। জাস্ট হোপ যে ফিরে আসে।